গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ আবারও শুরু করছি। আমি মেঘনা। তো মেঘনা লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এই যে এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে ঠিকই, কিন্তু রোদ উঠে গেছে। যেহেতু এখন বাজে সকাল 8:45, মানে 7:40-এর মতো। আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 5:45। আসলে এতটা সকালে ওঠার কারণ কিন্তু আমার মামাম স্কুল থাকলেই ওঠা হয়, তাছাড়া এত সকালে উঠি না যদিও। কিন্তু আজকে ওঠার একটাই কারণ, সেটা হলো মামামের বাবার ডিউটি আছে। সকাল 6টা নাগাদও বেরিয়ে গেল বাড়ি থেকে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, ওর গোছানোর ছিল, একটু বাইরে যাওয়ার আছে সেই জন্য। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, কিন্তু আমার থেকেও বেশি ঠান্ডা তার লাগবে, তাই না? যে মানুষটা বাইরে যাবে সেই জন্য। তো এটা কোনো ব্যাপার না। আর এখানে যে আমি গাছগুলো লাগিয়েছি সেগুলো আজকে দেখাবো। তো এই দুদিন বিকেলে গাছের মধ্যে জল দেওয়া হয়নি বলে গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছিল, শুকিয়ে যাচ্ছিলো। তো সেই জন্য কাল বিকেলে সন্ধ্যের সময় জল দিয়েছি গাছে। তো একটু গাছগুলো তরতাজা হয়ে উঠেছে, সেগুলো আবার দেখিয়ে দিই চলো। এগুলো অনেক শখ করে আমি লাগিয়েছি, আশা করি আরও ইচ্ছে আছে আরও অনেক বিভিন্ন রকমের বীজ রোপণ করা বা গাছ বসানো। তবে সেটা কি বলতো, জায়গা, মাটি এগুলোর অভাবে লাগানো হচ্ছে না। তো চেষ্টা করব আরও এর থেকে বেশি কিছু করার। এখানে একটা রক্তগাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। তো এটাতে কিন্তু ফুল ধরা অবস্থাতেই গাছটা কেনা হয়েছিল, গাছটা শুকিয়ে যায়নি, তবে একটু যেন ঝিমিয়ে যাওয়া অবস্থা দেখে মনে হচ্ছে আসলে গাছটা ঠিকঠাক মতো হয়তো এখানে লাগেনি গাছটা। তো সেই জন্য। আর এগুলো তো পাথরকুচি গাছ, তোমরা জানোই পাথরকুচি গাছে এই শীতকালের সময়তেই ফুল আসে, বাকি সময়টা কিন্তু কোনো ফুল থাকে না, যার পাতাগুলোই থাকে। আর পাতার দেখো প্রত্যেকটা আগাতে একটি করে গাছ আরও বেরিয়েছে আর কি। তো আজকে কিন্তু এখানে একটা বিয়ে বাড়ি আছে আমাদের পাড়াতেই, 2-3টে বাড়ি পরে। তো কাল থেকেই সমানে মিউজিক বক্স বাজছে আর কি। তো এখন সকালেও গান বাজানো শুরু হয়েছিল, তো প্রায় 6:45 থেকে গান বাজতে শুরু করেছে। তো এখন 6:45 থেকে আর কি। তো এখন গানটা একটু বন্ধ আছে, সেই জন্য ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আর এটা একটা ফুলের গাছ, এটা হচ্ছে গন্ধরাজ্যই কিছু একটা নাম হবে। এটার অনেক ফুল ফুটেছিল, তবে এই শীতের জন্য মনে হয় ফুলটা হচ্ছে না ঠিকঠাক। আসলে এই যে কুড়ি এসেছে, কিন্তু ফুলগুলো ঠিকঠাক আসছে না। এর ভিডিও আমি আগেও দিয়েছি। তো এটা নিচে ছিল গাছটা উঠোনে, তো এখন ওপরে নিয়ে আসা হয়েছে, কেননা নিচে থাকলে না গাছটা হবে না। আমার মনে হয় ওপরে দেওয়াটাই ঠিক আছে। এখানে একটা লঙ্কার গাছ আছে, লঙ্কার গাছটা আর একটু বড় হোক তারপর। লঙ্কার গাছে কিন্তু ফুল এসেছে, দেখো বন্ধুরা, লঙ্কার গাছে এই যে ফুল এসেছে। তো ফুলটা আসার আগে আমি চেষ্টা করবো ওই গাছটার ডালগুলো একটু ছেটে দেওয়া, তাহলে গাছটা একটু যে বেশ ঝাপঝুপে হবে। এই যে গাছগুলোর কথা বলছিলাম, এই যে ঝিমিয়ে গেছে। তো এগুলো কি করে ঠিক করবো আমি নিজেও জানি না, তবে আজকে ইচ্ছে আছে গাছগুলো ভালো করে মাটি তৈরি করে এক একটা এমনি কৌটোর মধ্যে বসিয়ে দেবো। তারপর জানি না কি হবে, দেখা যাবে। আর এখানে এই যে ড্রাগন গাছের একটা আর কি ডাল এখানে দেওয়া হয়েছে। আর এই যে গাঁদা গাছ, এগুলো ক্যাপসিকাম গাছ। এই দুটো খুবই আমার পছন্দের গাছ ছিল। এই দুটো ক্যাপসিকাম গাছ এনে লাগানো হয়েছে, তবে এগুলো না ঠিকঠাক মতো গাছগুলো গ্রোথ হচ্ছে না, সেই জন্য মনটা ভালো নেই। আর এখানে এই যে গাছের সব আর কি চারাগুলো বেরিয়েছে, এগুলো বীজ ফেলা হয়েছিল। এগুলো মটরশুঁটির গাছ আছে। আর এখানে এই প্যাকেটের মধ্যে যে বীজটা দিয়েছিলাম সেখানে কোনো এখনও চারা হয়নি, এই প্লাস্টিকটা চেঞ্জ করতে হবে, তবে যদি হয়তো হবে। আর এখানে অনেক পুরো বস্তা ভর্তি গাছ হয়েছে, এগুলো কিন্তু মূলো গাছ। মূলো শাকের বীজগুলো এখানে আমি দিয়েছিলাম। তো এই বীজগুলোই বাবা আমাকে সব কিছু দিয়েছিল ওখান থেকে, বাপের বাড়ি থেকে, তো সেইগুলো দেওয়া হয়েছে। তো এই যে মূলো গাছগুলো খুব ভালোভাবে হয়েছে, আমার খুব ভালো লাগছে, এগুলো দেখে মনটা ভরে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ছাদ বাগান, অবশ্যই কমেন্টে জানিও।